দর্শক দেখছেন বুলডোজার টেনে অপেক্ষমান রাখা হয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দ তারা আমি সাব্বির দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা রিয়ন, আজকে এখানে কর্মসূচি কি বললেন? আচ্ছা, আপনারা দেখেছেন যে আমি সাব্বির দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারা দেখেছেন যে বিগত কিছুদিন ধরে যেদিন থেকে সিদ্ধান্ত হয়েছে যে জুলাই গণ অভ্যুত্থানের মামলায় খুনি হাসিনার মামলার রায় হবে। আচ্ছা, একটু পরে কি বলছে বেতন কর্মকর্তা কি বলছে? তারা কথা বলতেছে, আমরা তাদের কাছে সময় চেয়েছি যে আমাদের এখানে বাধা না দিক, আমরা কোনো বিশৃঙ্খলা করবো না, আমরা শুধু আমাদের যে কর্মসূচি ছিল কর্মসূচি আমরা চালাবো। রিয়ন, পুরো নাম আর একটু পরিচয়। আমি সাব্বির দিন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আচ্ছা বলেন তো, এখন আপনাদের সঙ্গে কি কথা হচ্ছে? আচ্ছা, আপনারা দেখেছেন বিগত বেশ কয়েকদিন ধরে যেদিন থেকে জুলাই গণ অভ্যুত্থানের মামলায় খুনি হাসিনার রায়ের ঘোষণার তারিখ পাবলিকলি ডিক্লেয়ার করা হয়েছে, সেদিন তারপর থেকেই পলাতক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ তারা আমাদের দেশকে বিভিন্নভাবে অস্থিতিশীল করার জন্য পায়তারা করে আসছে এবং সারা দেশব্যাপী তারা বিভিন্ন জায়গায় অবৈধ লকডাউন, শাটডাউন এবং বম্বিং, গ্রেনেড হামলা এরকম জ্বালাও পোড়াও আন্দোলনে মেতে উঠেছে। তো এরই পরিপ্রেক্ষিতে তারা হচ্ছে গতকালকে 16 নভেম্বর এবং আজকে 17 নভেম্বর যেদিন হাসিনার রায়ের হওয়ার কথা আদালতে, সারা দেশব্যাপী তারা লকডাউন দেখেছে এবং আমরা শিক্ষার্থীদের পক্ষ থেকে এই সন্ত্রাসীদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড লকডাউন নামক সন্ত্রাসী কর্মকাণ্ডের বিপরীতে আমরা শিক্ষার্থী এবং সাধারণ জনতার পক্ষ থেকে আমরা ধানমন্ডি 32 ফ্যাসিবাদের ছাত্রলীগের যে কেবলা মুজিবের যেই বাসভবন সেটার দিকে আমরা হচ্ছে একটি বুলডোজার মিছিল থ্রো করেছি এবং আজকে আমরা হচ্ছে হাসিনার রায় আসবে এবং আমরা এই আমাদের বুলডোজার মিছিলটি নিয়ে ধানমন্ডি 32-এ প্রবেশ করবো। ইতিমধ্যে আমরা পুলিশের বাধার সম্মুখীন হয়েছি, তবে আমরা পুলিশকে অনুরোধ করেছি যে তারা যাতে আমাদের আমরা যে জিনিসটা চাচ্ছি, আমরা রাষ্ট্রের স্বার্থে এগুলো করছি, যে সন্ত্রাসী সংগঠনের স্বার্থে না গিয়ে তারা যেন আমাদের সাথে আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা তাদের কাছে সময় চেয়েছি এবং তাদেরকে আমরা বলেছি আমরা রাষ্ট্রের ক্ষতি হয় বা রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি হয় বা রাষ্ট্রীয় কোনো সম্পদের অপচয় হয় এরকম কোনো কাজ আমরা করবো না। আমরা ধানমন্ডি 32 মুজিবের বাসভবনের সামনে, ছাত্রলীগের কেবলার সামনে আমাদের বুলডোজার মিছিলটি করে আমরা আবার এখান থেকে যে যার জায়গায় চলে যাবো। যে অবশিষ্ট অংশ সেটাতে ভাঙবেন এরকম আমরা চিন্তা ভাবনা করছি, যদি সম্ভব হয় আমরা যেটু আছে ছাত্রলীগ যেটাকে নিয়ে সন্ত্রাসী সংগঠন গর্ব করছে আমরা তাদের গর্ব আজকে ঘুরিয়ে দেবো এবং আমাদের প্ল্যান আছে যদি আমরা এটা ঘুরাতে পারি ধানমন্ডির স্থানীয় যারা স্টুডেন্ট আছে, ছেলেপেলে আছে, তাদের জন্য আমরা এখানে একটা খেলার মাঠ করবো। ধন্যবাদ। এমনিতে পুলিশ যদি বাধা দেয়, যেতে না দেয়, সেক্ষেত্রে সমস্যা নেই। দেখুন, পুলিশ যদি আমরা পুলিশকে বলেছি, পুলিশ হয় আমাদেরকে আজকে এখান থেকে অ্যারেস্ট করবে আর না হলে আমাদেরকে ধানমন্ডিতে ভিতরে ঢুকতে দেবে, এখন বাকিটা সিদ্ধান্ত পুলিশ। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তাদেরকেও আমরা আমাদের পক্ষ থেকে এই ক্লিয়ার মেসেজটি দিয়েছি যে হয় আমাদেরকে অ্যারেস্ট করবে না, আদারওয়াইজ আমাদেরকে ঢুকতে দেবেন। কারণ আমাদের দিক থেকে আমরা মনে করছি যে এই ধানমন্ডি 32 কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, কোনো রাষ্ট্রীয় সম্পত্তি নয় এবং এটার উপরে আঘাত করলে, ফ্যাসিবাদের এই কেবলায় আঘাত করলে বা এটা ভাঙলে রাষ্ট্রের কোনো ক্ষতি আমরা দেখছি না বা রাষ্ট্রে বিশৃঙ্খলা হবে এরকম আমরা দেখছি না। তো এটাই আমরা পুলিশকে জানিয়েছি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকেও আমরা জানিয়েছি। তো এখন দেখা যাক যে তারা কি বলে, তবে আমাদের সিদ্ধান্ত স্পষ্ট, আমরা আজকে এখানে ধানমন্ডি 32-এ